নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে জমি নিয়ে বিবাদ এবং গুলিও চলেছে বলে জানা যাচ্ছে। ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষ জমি নিয়ে বিবাদ, গুলি চালানোর অভিযোগ, উদ্ধার হয়েছে বোমাও। ইসলামপুর থানার সুজালি গ্রামে ঘটনাটি ঘটেছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। বিক্রমাদিত্য বিশ্বাস রয়েছেন। বিক্রমাদিত্য, ঠিক কি ঘটেছে? কমলাগাঁওয়ের হুলুগঞ্জ গ্রাম পঞ্চায়েত, সুজালি গ্রাম পঞ্চায়েত হুলুগঞ্জ এলাকায় কিন্তু উত্তপ্ত হয়ে উঠলো এবং যে ঘটনাটি ঘটেছে সেখানে গুলি চলেছে এবং গুলিতে কামাল উদ্দিন বলে একজন আহত হয়েছেন। সে টোটো চালক এবং সে হোসেনের ছেলে এবং হোসেন এবং মাইজুদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির জমি নিয়ে গন্ডগোল। সেই জমি নিয়ে গন্ডগোলের ফলে কিন্তু সেই উত্তাপ কিন্তু গতকাল আরো বেশি মাত্রায় হয় এবং মারামারি শুরু হয় এবং ধাক্কাধাক্কি শুরু হয়। সেখান থেকে গুলি চালানোর ঘটনা ঘটেছে এবং গুলিতে আহত হয়েছে কামাল উদ্দিন, হোসেনের ছেলে। এবং এখান থেকে পুলিশ কিন্তু ঘটনাস্থলে পৌঁছে যায় এবং পৌঁছে যেয়ে সেখান থেকে 3খানা তাজা বোমা উদ্ধার করেছে এবং কামাল উদ্দিনকে শিলিগুড়িতে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এবং যে মোহাম্মদ হোসেন, সেও কিন্তু বর্তমানে রামগড় মেডিকেল গ্রাম স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি। তার মাথা ফেটে গেছে এবং অভিযোগের তীর যার বিরুদ্ধে, সেই মহিউদ্দিন কিন্তু বলছে যে সেই ঘটনাটার সাথে কোনোভাবেই যুক্ত না। ও তার বাড়ির কিছু লোক ওইখানে যে তাদের জমিটা দখল করতে গেছিল, সেখানে হোসেনের লোকজনই তাদেরকে মারধর করেছে বলে অভিযোগ জানিয়েছে। বিক্রমাদিত্য, পুলিশ কি কাউকে আটক করেছে? না, এই মুহূর্তে পুলিশ কাউকে আটক করেনি। পুলিশ তদন্তে নেমেছে। উত্তপ্ত রয়েছে গোটা গ্রামের পরিস্থিতি, সেদিকে নজর রেখেছে। এই মুহূর্তে যদি পুলিশ সেখান থেকে কাউকে আটক করে নিয়ে আসে তাহলে পরিস্থিতি আরো জটিল হতে পারে। সেই কারণে পুলিশের ক্যাম্প সেখানে রয়েছে এবং ঘটনার দিকে পুলিশের নজর রয়েছে যাতে ভবিষ্যতে কোনো রকম ভাবে। এটা কি শুধুমাত্র পারিবারিক কোনো জমি নিয়ে একটা অশান্তি, নাকি এর পেছনে কোথাও গিয়ে রাজনৈতিক যোগও রয়েছে? দেখো, রাজনৈতিক যোগ এখনো পর্যন্ত সরাসরি সামনে আসেনি, তো রাজনৈতিক যোগ অবশ্যই রয়েছে। কারণ এই দুই পক্ষের মধ্যে যে গন্ডগোল রয়েছে তার পিছনে কিন্তু রাজনৈতিক ইন্ধনও রয়েছে। কিন্তু সরাসরি এখানে কিন্তু রাজনৈতিক ইন্ধন এখনো পর্যন্ত চোখে পড়ছে না। তবে দুই পক্ষকেই কিন্তু কোনো রাজনৈতিক নেতা কিন্তু তাদেরকে উত্তপ্ত করেছে বলে জানা যাচ্ছে। আপাতত পুলিশ ঘটনায় নজর রেখেছে এবং আমরাও ঘটনায় নজর। জমি নিয়ে বিবাদ, সেখানে গুলি চললো, বোমা উদ্ধার হলো। এই কারো বাড়িতে এইভাবে বন্দুক রাখা বা যেই বন্দুক থেকে গুলি চলেছে সেই বন্দুক কি উদ্ধার হয়েছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু পুলিশ কোনো কিছুই উদ্ধার করতে পারেনি। পুলিশ ঘটনায় নজর রাখছে। ইসলামপুরের এই অঞ্চলটি কিন্তু বরাবরই গন্ডগোলের কেন্দ্রে চলে আসছে প্রত্যেকবারই। এত বোমা, এত গুলি কিন্তু ইসলামপুর শহর এবং ইসলামপুরের অঞ্চলে, এই ইসলামপুর সাব ডিভিশনে পাওয়া যাচ্ছে। তাই নিয়ে কিন্তু সাধারণ লোকের কিন্তু বেঁচে থাকাটা একটু কষ্টকর হয়ে থাকছে। তারা কিন্তু চিন্তায় রয়েছে এবং আতঙ্কের মধ্যে রয়েছে। সমস্ত রাজনৈতিক দলই কিন্তু চাইছে যাতে এই গুলি বন্দুক থেকে উদ্ধার হয় ইসলামপুর সাব ডিভিশন এবং এই গোটা জেলার মধ্যে ইসলামপুরের যে অবস্থায় বারুদের স্তূপের মধ্যে রয়েছে ইসলামপুর সাব ডিভিশন এবং সেখানে বারংবার এই বোমাগুলির শব্দ শুনতে পাচ্ছি আমরা এবং প্রত্যেক দিনই কিছু কোথাও না কোথাও পুলিশ গুলি উদ্ধার করছে, বোমা উদ্ধার করছে, গুলি চলছে এবং চা বাগান নিয়ে মাঝে বোঝা গেছে। বিক্রমাদিত্য, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাসের সঙ্গে। ইসলামপুরে জমি বিবাদ, সেখানে জমি বিবাদকে কেন্দ্র করে গুলিও চলেছে বলে জানা যাচ্ছে। ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে দুপক্ষের কয়েকজনকে এবং বোমা গুলি চলেছে। যদিও পুলিশ এখনো পর্যন্ত কাউকে আটকও করেনি। বন্দুক বা বোমা উদ্ধার করেছে, কিন্তু যেই আগ্নেয়াস্ত্র থেকে গুলি চলেছে সেটি এখনো পর্যন্ত পুলিশ উদ্ধার করতে পারেনি।